বিপিএল ২০২৬-এর সুপার 4 পর্বের সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। একদিকে শক্তিশালী রাজশাহী আর অন্যদিকে বন্দরনগরীর অহংকার চট্টগ্রাম রয়্যালস। হারলে বিদায়ের শঙ্কা, আর জিতলেই ফাইনালের পথে এক বিশাল পদক্ষেপ। এমন কঠিন সমীকরণ সামনে রেখে মাঠে নামছে মাহেদী হাসানের দল। লিটন দাস বা স্টার্লিংয়ের মতো বড় নামগুলো স্কোয়াডে না থাকলেও চট্টগ্রাম এমন এক একাদশরূপী দানব সাজিয়েছে যা সুপার 4-এর পাহাড়সম চাপ সামলে জয় ছিনিয়ে নিতে সক্ষম। চলুন দেখে নিই চট্টগ্রামের সেই অজেয় স্কোয়াড এবং প্রতিটি খেলোয়াড়ের বিস্তারিত প্রোফাইল। ১. মোহাম্মদ হারিস, ওপেনার ও উইকেটরক্ষক, পাকিস্তান। সুপার 4-এর মতো বড় মঞ্চে চট্টগ্রামের সবথেকে বড় তুরুপের তাস। হারিস মানেই ভয়ডরহীন ক্রিকেট এবং 360 ডিগ্রি ব্যাটিং শৈলী। কার্ল ডিকুয়েলা বা লিটন না থাকায় উইকেট কিপিংয়ের গুরুদায়িত্বের পাশাপাশি পাওয়ার প্লেতে 4 ছক্কার ঝড় তোলার পুরো ভার থাকবে তার কাঁধে। বড় ম্যাচে হারিস জ্বলে ওঠা মানেই প্রতিপক্ষ রাজশাহীর বোলারদের মনোবল শুরুতেই গুড়িয়ে দেওয়া। তার স্কুপ আর রিভার সুইপ কাল মিরপুরের গ্যালারিতে উত্তাপ ছড়াবে। ২. মোহাম্মদ নাইম, ওপেনার। বড় ম্যাচে দরকার অভিজ্ঞতার স্থিতিশীলতা, আর সেই কাজটিই করবেন মোহাম্মদ নাইম। হারিস যখন আক্রমণাত্মক খেলবেন, নাইম তখন এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখবেন। নকআউট ম্যাচে উইকেট ধরে রাখা অত্যন্ত জরুরি, যা নাইম খুব ভালো বোঝেন। বিশেষ করে বাঁহাতি ব্যাটার হওয়ায় তিনি রাজশাহীর অফ স্পিনারদের লাইন লেন্থ নষ্ট করে দিতে ওস্তাদ। তার বড় ইনিংস খেলার ক্ষমতা চট্টগ্রামের মিডিল অর্ডারের ওপর থেকে চাপ অনেকটাই কমিয়ে দেবে। ৩. মাহমুদুল হাসান জয়, টপ অর্ডার। ৩ নম্বরে নির্ভরযোগ্যতার এক দুর্ভেদ্য দেওয়াল। সুপার 4-এর প্রচণ্ড চাপ সামলানোর জন্য জয়ের মতো ঠান্ডা মাথার ব্যাটার প্রতিটি দলের কাম্য। যদি ওপেনিংয়ে দ্রুত কোনো ধাক্কা আসে, তবে জয় সেই ধাক্কা সামলে নিয়ে ইনিংস পুনর্গঠন করবেন। তার টেকনিক্যাল ব্যাটিং এবং স্ট্রাইক রোটেট করার ক্ষমতা মিরপুরের মন্থর উইকেটে চট্টগ্রামের জন্য প্রাণভোমরা হিসেবে কাজ করবে। ৪. হাসান নওয়াজ, টপ অর্ডার, পাকিস্তান। চট্টগ্রামের মিডিল অর্ডারের পাওয়ার হাউস। পাকিস্তানি এই বিধ্বংসী ব্যাটার মাঝের ওভারগুলোতে রানের গতি বাড়িয়ে দিতে পারদর্শী। আশালাঙ্কার অনুপস্থিতিতে ৪ নম্বরে তার ব্যাটিং পজিশন চট্টগ্রামের ব্যাটিং গভীরতা বজায় রাখবে। স্পিনারদের মাথার উপর দিয়ে বড় বড় ছক্কা হাঁকানোর সহজাত ক্ষমতা তাকে এই হাই ভোল্টেজ ম্যাচে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ৫. আসিফ আলী, ফিনিশার, পাকিস্তান। আসিফ আলী যখন উইকেটে থাকেন তখন কোনো বাউন্ডারি নিরাপদ নয়। ইনিংসের শেষ ৫ ওভারে তার কাজ খুব পরিষ্কার, বলের সাথে পাল্লা দিয়ে বাউন্ডারি মারা। রাজশাহীর ডেট বোলারদের জন্য কাল আসিফ আলী হবেন সবথেকে বড় আতঙ্ক। 10টি বল খেলার সুযোগ পেলে তিনি একাই ম্যাচের ফলাফল চট্টগ্রামের পক্ষে লিখে দিতে পারেন। ৬. মাহেদী হাসান, অধিনায়ক ও অলরাউন্ডার। চট্টগ্রাম রয়্যালসের মূল মস্তিষ্ক এবং কাণ্ডারি। অধিনায়ক হিসেবে মাহেদীর জন্য কাল এক বিশাল অগ্নিপরীক্ষা। পাওয়ার প্লেতে তার নিয়ন্ত্রিত অফ স্পিন এবং ৬ নম্বরে তার ঝড়ো ব্যাটিং একাদশকে নিখুঁত ভারসাম্য দেয়। সুপার 4-এ মাহেদীর ট্যাকটিক্যাল সিদ্ধান্ত এবং বোলিং পরিবর্তনই হবে কাল জয়ের প্রধান চাবিকাঠি। তার ইকোনমিক্যাল বোলিং প্রতিপক্ষকে বড় শট খেলতে বাধ্য করে, যা থেকে প্রায়ই গুরুত্বপূর্ণ উইকেট আসে। ৭. আমির জামাল, অলরাউন্ডার, পাকিস্তান। বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম জেনুইন পেস বোলিং অলরাউন্ডার। ১৪০+ কিমি গতিতে বল করার পাশাপাশি ৭ নম্বরে নেমে দানবীয় ছক্কা হাঁকানো, এই দুইয়ের সংমিশ্রণ আমির জামালকে এক অজেয় অস্ত্রে পরিণত করেছে। নকআউট ম্যাচে আমির জামালের মতো একজন ইম্প্যাক্ট প্লেয়ার প্রতিপক্ষ রাজশাহীর ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি চট্টগ্রামের বোলিং ও ব্যাটিং উভয় বিভাগেই এক্স ফ্যাক্টর। ৮. তানভীর ইসলাম, স্পিন বিশেষজ্ঞ। মিরপুরের টার্নিং উইকেটে তানভীর ইসলাম কাল হবেন ট্রাম্প কার্ড। বিপিএলের সবথেকে সফল এবং কৃপণ এই স্পিনার জানেন কিভাবে ব্যাটারকে হাত খুলে খেলতে না দিয়ে উইকেট আদায় করতে হয়। রাজশাহীর মিডল অর্ডারকে মাঝের ওভারগুলোতে বোতলবন্দি করার গুরুদায়িত্ব থাকবে তার কাঁধে। তার বাঁহাতি অর্থোডক্স স্পিন কাল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। ৯. শরীফুল ইসলাম, লিড পেসার। চট্টগ্রামের পেস আক্রমণের সুপ্রিম লিডার। শরীফুলের ইনসুইং এবং ডেথ ওভারের বিষাক্ত কাটার সুপার 4-এর মতো বড় ম্যাচে ব্রেক থ্রু এনে দেওয়ার প্রধান গ্যারান্টি। নতুন বলে রাজশাহীর টপ অর্ডার ধসিয়ে দেওয়াই হবে তার মূল লক্ষ্য। তার ডেলিভারির উচ্চতা এবং অ্যাঙ্গেল যে কোনো ব্যাটারের জন্য বিভীষিকা। ১০. মুকিদুল ইসলাম মুগ্ধ, পেসার। পুরোদস্তুর গতির দানব। মুগ্ধর প্রধান শক্তি হল তার গতির ঝড়ে ব্যাটারদের কাঁপিয়ে দেওয়া। কালকের ম্যাচে আমির জামাল ও শরীফুলের সাথে মিলে তিনি এক ভয়ানক পেস ত্রয়ী গড়ে তুলবেন। তার ১৪৫ কিমি গতির বাউন্সারগুলো রাজশাহীর ব্যাটারদের হেলমেটে কাঁপন ধরাতে প্রস্তুত। ১১. জাহিদুজ্জামান খান, বোলার। একাদশের সাইলেন্ট পারফর্মার,
ডট বল করে ব্যাটারের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে তিনি পটু। সুপার 4-এর মতো ম্যাচে যখন প্রতিটি রান মূল্যবান, তখন জাহিদুজ্জামানের মিতব্যয়ী বোলিং চট্টগ্রামের জন্য অনেক বড় আশীর্বাদ হবে। উইকেট শিকারের চেয়ে রান আটকে রাখার মাধ্যমেই তিনি কাল জয়ে বিশাল ভূমিকা রাখবেন। এই 11 জন নক্ষত্র নিয়ে চট্টগ্রাম রয়্যালস কাল সুপার 4-এর মহাযুদ্ধে নামবে। হারিসের তাণ্ডব নাকি মাহিদির নেতৃত্ব, কাল কারা হাসবে শেষ হাসি? চট্টগ্রাম কি পারবে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করতে? আপনার প্রিয় দল কোনটি এবং কালকের ম্যাচে সর্বোচ্চ রান কে করবে? কমেন্টে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চট্টগ্রাম রয়্যালসের পাশে থাকুন। জয় হোক ক্রিকেটের।